আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী হুগলির মাঝেরহাট মেলা এবং আজ থেকেই সন্ধ্যা নামতেই এই মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি মানুষের আনাগোনা বাড়ছে। দেখাবো বিশাল সবচেয়ে বড় যে নাগরদোল্লা তার সামনে রয়েছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের রাইডস, চাপার যে দোলনাগুলো সেগুলো রয়েছে এবং সেগুলো চাপতে স্থানীয়দের ভিড় আমরা লক্ষ্য করতে পারি। গোটা যদি আমরা মেলা চত্বর দেখি, মেলা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে সন্ধ্যা নামতে নামতেই যথেষ্ট ভিড় হয়ে গিয়েছে। অনেকে আসছেন, তাদের পরিবারকে নিয়ে আসছেন, বাচ্চাদেরকে নিয়ে আসছেন এবং এখানে আনন্দ করছেন। একটু কথা বলি, বলছি কেমন লাগছে আপনার মেলায়? খুব ভালো লাগছে। কখন এসেছিলেন আপনি? আমি 1 ঘন্টা হলে এসেছি। ঘোরা হলো মোটামুটি? না, এখনো ঘুরবো, এখন এই ঘোরা এসেছি তো। এই মেলাটা কি এটা প্রতি বছরই? এটা প্রতি বছর আসে, সবাই আসে প্রায়। প্রচন্ড বড় মেলা তো। অনেকদিনের পুরনো মেলা, অনেকদিন, বহুত বছরের পুরনো মেলা। আমরা তো ছোটবেলা থেকে দেখেই আসছি, আমাদের 40 বছর বয়স হয়ে গেল ছোটবেলা থেকে একভাবেই। আর আমি একটা জিনিস শুনেছি যে এখানে নাকি অন্যান্য পরবে মানে ঈদ বলো বা সেখানে যদি ছেলেরা আসে না, কিন্তু এই মেলার সময় সবাই বাড়িতে আসে। এখন প্রত্যেক বাড়িতে ছেলে এসে গেছে সব বিদেশ থেকে। এখানে কি অনেকেই সব বাইরে কাজ করে? সব বাইরে কাজ করে এখানে, বেশি এই মেলাতে আসে। এই মেলাতেই আসে। ঈদ বকরিদে আসে না, এতেই আসবে। ঠিক আছে, শেখ শামসুল হক। বুঝতেই পারছেন প্রচুর অনেকে এনজয় করছে। আর একজনের সাথে কথা বলি, এই মেলাটা সম্পর্কে কি বলবেন? মানে অনেক পুরনো মেলা? অনেক পুরনো মেলা, অনেক দিন ধরে আমরা ছোটবেলা থেকে না আসছি, বাচ্চা বেলা থেকে। যাক, আমাদের ছিনজোর মাঠে 21শে জানুয়ারি ফুটবল খেলা আছে, আসবেন। আর এখন কেমন ঘোরা হলো? খুব ভালো ঘোরা হয়েছে, খুব ভালো। তো বুঝতেই পারছেন যারা এসছেন। আপনি কোথা থেকে এসছেন? আমি পাটনা বিহার থেকে। আচ্ছা, মানে এমনি কি করেন আপনি? আমি একজন আইটি এমপ্লয়, আচ্ছা, টাটা কনসালটেন্সি সার্ভিসেসে। বাড়ি কি এখানে? বাড়ি আমার এখানে, দাদার বাড়ি, দাদা দাদির বাড়ি। এখানে মেলা হয় না, থাকা হয় না, আসা হয়েছে। মানে এই মেলার সময় তোমরা যারা বাইরে থাকো চলে আসো নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর তাও হয় না, কোনো কোনো সময় মিস হয়ে যায়। ভাই বোন আছে ছোট, তাদের যদি পরীক্ষা থাকে আসতে সম্ভব হয় না। তো এবছর হয়েছে, এসেছি। কেমন লাগছে এবছর? হ্যাঁ, ভালো লাগছে, মানে ভালো লাগছে। জমজমাট পুরো? হ্যাঁ, সারা বছরের স্ট্রেসটা আমরা এখানে কাটানো যাচ্ছে। হ্যাঁ। এখনো কি পুরো মেলা ঘোরা হলো না? এখন কয়েকটা জায়গা দেখলে? না, মোটামুটি অর্ধেকটা ঘোরা হয়েছে। এই চক্করটা ঘোরা হয়ে গেছে, অর্ধেক চক্করটা ঘুরবো। এবারে কি নতুনত্ব রাইডস দেখতে পাচ্ছ? মানে আপনার মাধ্যমেই আমাদেরকে দেশের খবরটা পাওয়া যায়। ডিএনএন বাংলাকে আমরা আমরা এলাকার খবরটা পাই, বাইরে থাকে। তাহলে তো আরো কোনো সাংবাদিক এত ভালোভাবে দেয় না খবর। থ্যাংক ইউ। ঠিক আছে, নাসির মল্লিক। কোন জায়গা থেকে এসেছেন? আমরা ধুলোগড় বাড়িতে এসেছি। আমরা এই দীর্ঘদিন আসি, আমাদের এই মেলা খুব ভালো লাগে। আমাদের প্রায় পুরো পাড়ার ছেলে এখানে আসে। তো আমাদের কোনো শৃঙ্খলা ভদ্রতা সব রেখে আমরা কাজ করি, ঠিক আছে। আমাদের কোনো ধৈর্য ঝামেলা হয়নি। তো আমাদের প্রতি বছরে আসি, তো আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমরা খুব এনজয় করি। আমরা এটা চাই যেন এই মেলাটা দীর্ঘদিন হয়। আমরা হাওড়া অঙ্গড়ি থেকে এসেছি। আমাদের মেলায় খুব ঘুরতে ভালো লাগছে। আমরা প্রতি বছরই আসি। হ্যাঁ, মেলায় আমরা 1 বছর ধরে ওয়েট করি মেলাটার জন্য আমরা। হ্যাঁ, না আমরা অনেক ঘুরতে হাওড়া জেলা থেকে এসেছি। আমরা 4-5 বছর ধরে আসছি। আজকে ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, নাগরদোলা চড়েছি। নতুন সবকিছুতে মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, খুব এনজয় করলাম, ঘুরলাম। না খুব ভালো, খুব পরিবেশ ভালো এখানে। আমার নাম হচ্ছে মজারুল গাজী। তো বুঝতেই পারছো প্রত্যেকেই যারা বিদেশে থাকে, যেমনটা এই মেলাকে কেন্দ্র করে যেটা ঐতিহ্য, একদিকে যেমন প্রাচীনতম এই মেলায় বিভিন্ন জায়গা থেকেই, শুধুমাত্র কুমিরপাড়া, নবাবপুর, ভগবতীপুর নয়, ডানকুনি, চণ্ডীতলা থেকে শুরু করে হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকেই যেমন মানুষ আসতে শুরু করেছে। পাশাপাশি কিন্তু বিদেশ থেকেও যারা বাইরে থাকেন, এই অঞ্চলের বাসিন্দা, তারাও ছেলেরা কিন্তু আসতে শুরু করেছে এই মেলা উপলক্ষে। প্রতি বছরের মতো এবছর আজ থেকে শুরু হলো আপনাদের ঐতিহ্যবাহী মেলা। এবারে কি কি ব্যবস্থা রয়েছে বা কি বলবেন? প্রতিবারের মতন এবারে গেল বছর যেটাই ছিল সেইটাই করা হয়েছে, এবছর নতুন কিছু করা হয়নি। আর প্রতি বছরে যেটা হয় সেই রকমই আছে, কোনো অসুবিধা নেই।
আমাদের চণ্ডীতলা থানার প্রশাসন এবং আমাদের কুমিরমারা ভরতপুর এবং নবপুর অঞ্চলের সমস্ত ভলেন্টিয়ার লোকেরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। আশা করি আরও করবে। আমাদের আজ প্রথম দিন, তো কোনো অসুবিধা এখনো হয়নি। যেরকম প্রতি বছর হয় সেই অবস্থাই আছে, সেই রকমই আছে, কোনো রকম অসুবিধা কিছু নেই। এটা আমাদের 4 দিন চলবে, শুক্রবারে আমাদের লাস্ট, শুক্রবার পর্যন্ত এটা চালাবো। আমরা দেখছি আপনাদের স্টেজে মানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমাদের যেরকম চণ্ডীতলা পুলিশ আমাদের সহযোগিতা করেছে, সেরকম আমাদের কিছু ডাক্তার নার্স আছে, সেখানেও আমাদের সহযোগিতা করছে। ছাপা নার্সিংহোম মেডিকেল টিম আছে, মেডিকেল টিম আছে, আর ওটাও টিম আছে। রাস্তায় আমাদের সিভিক পুলিশ আছে, সব তারাও সহযোগিতা করছে। তার মধ্যে যদি কারো কিছু অসুবিধা হয় সকলকে বলছে আমাদের স্টেজে এসে জানান, আমাদের ভলেন্টিয়ার এবং আমরা যথেষ্ট তার সহযোগিতা করব। এত ভিড় যদি তো হারিয়ে যায় তখন? হাইরে যায়, এই আমাদের এখানে মাইকে আমাদের অ্যাঙ্কার আছে, বলতেছে যারা হাইরে যাচ্ছেন তারাও আসেন আমাদের কাছে, যারা কোনো বাচ্চাকে খুঁজে পাচ্ছেন আমাদের এখানে জমা করেন, যাদের কোনো জিনিস হারিয়েছে তারাও আসেন, আর যারা কুড়িয়ে পাবেন তারাও এসে যেন জমা করেন। তো এই মেলা তো একটা ঐতিহ্যবাহী মেলা, পুরাতন মেলা, এর মধ্যে অনেক স্মৃতি আছে। মানুষের দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তো এই মেলা বহুত মানে হারানোর মেলা নয়, কিছু খুঁজে পাবার মেলা। তো এই মেলাতে আমি অনেক দিন হয়ে গেল আমিও কাজ করছি, এবং তোমাদের চ্যানেলের মাধ্যমে এই মেলা দেখানো হয়, দেখে থাকি। তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। তো এখানে কাজ করেও খুব ভালো, এবং মানুষের সহযোগিতা খুবই পাই, মানুষের সাড়াও খুব ভালো আছে। আজকে প্রথম দিন, খুবই সাড়া আমরা ভালো পাচ্ছি। আমার নাম শেখ বাবুলাল, আমি অ্যাঙ্কারিং করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন খেলার মাঠে, মেলার মাঠে আমাকে দেখতে পাবে। বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষ আসতে শুরু করেছে, পাশাপাশি কিন্তু বিদেশ থেকেও যারা বাইরে থাকেন এই অঞ্চলের বাসিন্দা তারাও ছেলেরা কিন্তু আসতে শুরু করেছে এই মেলা উপলক্ষে, এবং আজ থেকেই শুরু হয়ে গেছে জমজমাট মাঝেরহাট মেলা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।